বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। বলা হয়েছে যে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। 160 গ্রাম চুনা পাথর হাইড্রোক্লোরাইড অ্যাসিডে দ্রবীভূত করলে প্রমাণ অবস্থায় কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। আমাকে সর্বপ্রথম ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরাইড মিলাইলে তাদের মিশ্রণে তাদের আয়নিত রূপ কেমন হবে সেটাকে প্রথম বের করে নিতে হবে। আমি যদি তাদের আয়নিত রূপটা বের করতে পারি তাহলে আমার বিক্রিয়ার সামনে উৎপাদ নির্ণয় করা অত্যন্ত সহজ হবে। তাহলে আমি প্রথম ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরাইড অ্যাসিড মিলাইলাম। আমি এখন প্রথম তাদের আয়নিত রূপটা লিখে নিব। তাদের আয়নিত রূপটা হবে এরকম: Ca2+O2 CO2 আর হাইড্রোক্লোরাইড অ্যাসিডের হবে H+Cl-। এখন লক্ষ্য করি সক্রিয়তার সিরিজ অনুসারে এই হাইড্রোজেন বন্ধন গঠন করবে এই অক্সিজেনের সাথে। এই হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে এবং এই ক্যালসিয়াম সক্রিয়তা সিরিজ অনুসারে এই ক্লোরিনের সাথে বন্ধন গঠন করবে। কিন্তু লক্ষণীয় যে এখানে অক্সিজেনের হচ্ছে 2- বাট হাইড্রোজেনের হচ্ছে 1+। তো তাহলে এখানে তারা বন্ধন গঠন করতে পারবে না। বন্ধন গঠন করতে হলে তাদের 2 মোল নিয়ে আসতে হবে। আমি যদি তাদের 2 মোল নিয়ে আসি তাহলে এখানে 2+ এবং এখানে 2- প্রস্তুত হলো। এখন তারা বন্ধন গঠনের উপযুক্ত হয়েছে। তাহলে এখন তারা যে উৎপাদ তৈরি করবে তা হলো সরাসরি কার্বন ডাই অক্সাইড। এর সাথে তারা উৎপন্ন করবে যে ক্যালসিয়াম ক্লোরাইড আর উৎপন্ন করবে পানি। এই দুটো মিলে উৎপন্ন করবে পানি। এই হলো আমার উৎপাদ, এগুলো তৈরি হবে। এটা কিন্তু স্রেফ আমি বোঝানোর জন্য ব্যবহার করছি, কিন্তু মূল সমীকরণ এটাকেই লিখতে হবে। এবারে খেয়াল করি, এখন আমার যেহেতু চুনা পাথরের ভর দেওয়া আছে এই জন্য আমার ক্যালসিয়াম কার্বনেটের ভর হলো 100 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেটের ভর হলো আমার 100 গ্রাম। একটু খেয়াল করি, ক্যালসিয়াম 40 আর 12 আর 3 = 48। তাহলে 3 = 48 আর 12 60, 48 100। এর ভর হচ্ছে 100 গ্রাম। আর এটা চাইছে আমার লিটার এককে, কার্বন ডাই অক্সাইড চাইছে আমার লিটার এককে। কাজে এখানে 1 মোল আছে। আর 1 মোলে এই প্রমাণ অবস্থায় 1 মোলে হলো 22.4 লিটার। বাকিগুলোর আমার প্রয়োজন নেই, যেহেতু আমার কাছে জিজ্ঞাসা করে নেই। এখন আমাকে বলে দিয়েছে যে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে চুনা পাথরের ভিতরে 95%। তাহলে আমার 160 গ্রামে কত পার্সেন্ট পাই বিশুদ্ধ, আমাকে এখন সেটাকে বের করতে হবে। আমি লিখে নিলাম 160 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট
আছে 160 গ্রাম ইন্টু 95%। আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। 160 ইন্টু 95 %, 152 গ্রাম পাওয়া যাবে। এখন খেয়াল করি যে আমার 100 গ্রামে প্রস্তুত হয় 22.4 লিটার। আমার 100 গ্রামে প্রস্তুত হয় 22.4 লিটার। অতএব 152 গ্রামে কত লিটার কার্বন ডাই অক্সাইড প্রস্তুত হবে, এখন সেটা বলা। তাহলে আমি লিখে নিই 152 গ্রাম 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইড প্রস্তুত হয় কত? 100 গ্রামে হয় 22.4 লিটার। সুতরাং কত হবে? 152 গুণ 22.4/100। তাহলে আমি লিটার এককে পেয়ে যাব আমার প্রিন্সিপটা। 152 ইন্টু 2.4/100 34.048 লিটার। এই পরিমাণ এত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।